বানাইছে সোনা বন্ধে আমারে। ওই সারা একটা বেরি দে। ঠিক আছে। সিঁড়িতে এত দেরি কথা শিখে না গা। কি যে করবো, কি যে অবস্থা, সেটা তো মতে গতি কিছু বুঝতেছি না। এত দেরি করতেছে কি লেগা ছেলেটা, কথা তো ঠিক নাই ছেলেটা। ঠিক আছে, তোরে যেটা বুঝাই দিছি তুই সেভাবেই করিস, বুঝতে পারছিস? হয়েছে হয়েছে, আয়। এই সব সময় এমন কর। খালা, দেরি কর। এই ছেলে, এত দেরি করছস কি লেগা? হ্যাঁ, রাস্তায় জ্যাম আছিল। হ খালা, মেলা জ্যাম আছে খালা। আরো আগে বেরিয়ে পারলি না? তখন তো আসলে কিচ্ছু হইব না। হয়েছে খালা, আর তোমার মেজাজ গরম করা লাগবো না। এখন যাই, চলো। ওই ছেলে, তোর যে কালকা যেটা কইছি তোর মনে আছে? হ খালা, আমার সবই মনে আছে, আর আমি সব কামই পারি। চলো। দেরি করুন যে মনে চল। আপু সাবধানে থাকিস। হ্যাঁ, তুইও ভালো করে যাস। সালাম আলাইকুম স্যার, আইয়া পড়ছি। ও আচ্ছা আপনি না কইছিলেন একটা কামের বুয়া লাগবে আপনার, আল্লাহ দেখে কামের বুয়া রয়েছি। আচ্ছা, আপনার ভিতরে যান। স্যার বমু, আচ্ছা, যান না, গিয়ে বসেন। আয় আয় আয়। স্যার এই এই পাস করছে গ্রামে স্যার, বুঝলেনই তো ঢাকা শহরে কত জায়গায় চাকরি লেগে গেছে স্যার, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। গ্রামও স্যার মার ওষুধ বাপের ওষুধ, স্যার চলবো কেমনে? এত সুন্দর একটা মাইয়া, আর বাপ মারে কইছি আমার দায়িত্বে দিয়া দিতে, এলে আমার দায়িত্বে দিচ্ছে স্যার। একটা বাড়িতে কামে দিচ্ছিলাম, এরা বিদেশ গেছে গা স্যার। অহন কি করুন কোন স্যার? স্যার আপনার কোনো চিন্তা করতে হইব না স্যার, মেলা কাম জানে স্যার, রান্দা বাড়া ঘর মুছা আরম্ভ কইরা আপনার কিচ্ছু কইতে হইব না স্যার। আচ্ছা খালা, আমি ওর সাথে একটু কথা বলি। তোমার নাম যেন কি বললে? স্যার, আমার নাম আলেয়া। আমার বাজান আমারে আলো করে ডাকে, চাইলে আপনিও ডাকবার পান। আচ্ছা, খালা বললো তোমাকে নাকি এলাকার লোকজন ডিস্টার্ব করতো, বা শহরে কোনো চাকরি নিতে এলে সেখানেও তোমাকে ডিস্টার্ব করতো। কী ধরনের ডিস্টার্ব করতো? স্যার, এত কিছু কি কন যা, শরমের ব্যাপার স্যাপার কত কিছু কইতো, কত ইঙ্গিত দে কথা কইতো, আপনি বুঝে নেন স্যার, এত কথা মুখে। দেখো, সেদিক থেকে তুমি আমাকে বা আমার পরিবেশকে পুরোপুরি নির্ভরযোগ্য মনে করতে পারো। এখানে আমি ছাড়া আর কেউ থাকি না। তার চেয়ে বড় কথা, আমি সচরাচর ঢাকাই থাকি না, আমার অফিসের কাজে আমি বাইরে বাইরেই থাকি। এই বাড়িতে তুমি একাই থাকবে, এই বাড়িটাকে নিজের মনে করে তোমার কাজ করতে হবে, বুঝতে পেরেছো? আর খালা, এখানে ওর গার্ডিয়ানকে, মানে একজন সিকিউর পার্সন তো দরকার, যে ওর সিকিউরিটি দিবে। ওর গার্ডিয়ান আমি, ওর মা আমার খালাতো বোন, আর আমার এই এলাকায় কেঠানা চিনে। আমার নাম স্যার নূরবানু স্যার, চিন্তাই করেন না স্যার, নিশ্চিন্ত ভাবে ওরা রাখেন স্যার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। লাস্ট 4-5 মান্থ আমি আপনাকে দেখছি, 6 মাস 5 মাস এমন, সবাই তো আপনাকে বেশ ভালোই চেনে। আমারও একটা কাজের মেয়ে খুব প্রয়োজন ছিল। কাজের মেয়ে বললে ভুল হবে, আমার অ্যাকচুয়ালি প্রয়োজন এই বাড়িটাকে দেখে শুনে রাখবে এমন একজন। ওকে দেখে তো নির্ভরযোগ্যই মনে হচ্ছে। আচ্ছা, বেতন কত দিতে হবে? ঘরের মেলা কামই তো করবো স্যার, না বেতনটা একটু বাড়িয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট মান্থের বেতনটা দিই, যদি তোমার কম মনে হয় আমাকে বলবে, আমি বাড়িয়ে দেব। তবে বাড়িটাকে নিজের মনে করে এই বাড়িতে থাকতে হবে, বুঝতে পেরেছো? এক কাজ করছি, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। স্যার, আপনি যাবেন মানে? আমি আয় পড়ছি না, আর আপনার কোনো চিন্তা নাই। আপনারা বহুন, আমি চা বানাই নিয়ে এসেছি। রান্নাঘরটা কোন দিকে স্যার? আর রান্নাঘরটা ওইদিকে। ঠিক আছে, আপনারা বহুন। যা যা যা, তাড়াতাড়ি যে চা বানালে স্যারের লেগে
ভালোই হোক, তাতে যা। খালা যে কোন বাড়িতে আমার রেখে গেল, সারা বাড়ি খালি ধুইলে আর ধুইলে। আরে এত ময়লা কোনো মানুষের বাসা থাকে নাকি? কহর পইরা গেছে গা। এই বাড়ির মানুষের যারা ছিল এর আগে মনে হয় কাজ কাম কোনো কিছু করা নেই। কাজ কাম করলে কি এতটা কহর পড়তো? খালি কহর না জহুরে হইতে পড়ছে। হ্যাঁ, মানুষ আসছিল না। মানুষ থাকলে কোনোদিন মানুষ এইভাবে রাখবার বা? ও মায়ে মায়ে গো, এটা আবার কি? কি তুলতুলা, আবার দেখাই লাভিও লেখা। বন্ধে মায়া লাগাইছে পিরে। আরে আকাশ যে মেঘলা করছে, কোন শুনছে বৃষ্টির নাম বউর মুড়ায় শুকাই নেই তখন। স্যার, আপনি চা দেখা ওইদিকে সিগারেট খাইতেছেন, অফিসে যাবেন না? আজকে আমি ক্যাজুয়াল লিভ নিয়েছি। তুমি কি কাপড় মিলতে এসেছিলে? না স্যার, কিছু কাপড় শুকাইছিল তো তুলবার আইছিলাম। স্যার আপনার একটা কথা কবার চাই। বলো। আপনার বাপ থাকে কানাডা, মা যেন কই থাকে সিঙ্গাপুর না ওই যেন থাকে, আপনার দেশে ঘুরে আসুন। দেখো, আমার বাবা কানাডা থাকে, মা সিঙ্গাপুরে থাকে, বাট আমি দেশে। কারণ এই দেশে আমার সব কাজ, আমার কনস্ট্রাকশন বিজনেস বা আমার যে ইন্ডেন্টিং ফার্মগুলো রয়েছে না, সবগুলো কিন্তু এখানে। আমি যদি ওই দেশে চলে যাই, সে দেশে গিয়ে হয়তো আমাকে ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে হবে অথবা জব করতে হবে। আমার এত বড় বিজনেস এখানে ফেলে আমি কানাডা বা সিঙ্গাপুর কেন যাবো বলো? তাই বলে একলা একলা দেশে থাকবেন, বাপ মায়ের কাছে যাবার পারে। তুমি আমার জন্য চিন্তা করছো? আজকাল নিজের জন্য সবাই চিন্তা করে, অন্যের জন্য কেউ চিন্তা করছে এটা দেখে ভালো লাগলো। আই লাইক ইট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে দুপুরে তুমি কি রান্না করছো? স্যার মুরগি আর রুটি। তুমি না ঠিক আমার মায়ের মতো মুরগি রান্না করো। আমার অস্পষ্ট মনে আছে মায়ের রান্নাগুলো, বাট খুব টেস্টি ছিল এতটুকু জানি। আর তোমার রান্নার হাত খুব ভালো, তুমি যেটাই রান্না করছো আমি তো সেটাই খাচ্ছি। ইদানিং আমার মনে হচ্ছে যে আমি তো বাইরে যে খেতাম, মনে হচ্ছে আমি এখন স্বর্গে আছি। কারণ বাইরের খাবার খেতে খেতে ঘরের টেস্ট, মায়ের হাতের রান্না বা বোনের হাতের রান্না সব কিছু আমি ভুলেই গিয়েছিলাম। তুমি এসে আমার অভ্যাসটা বদলে দিয়েছো। মানে বলতে পারো তোমার রান্না খাওয়ার জন্য হলে আমি বাসায় আছি আজকে। স্যার এখন খাইতে হন, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আবেন কিন্তু, আমি খাওয়ানো রেডি করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা পার্সেল ছিল আপনার। দেন। আবার তো 2 নাম্বার 3 নাম্বার দিয়ে জিনিস দেন নাই আমারে, না? দেখে না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খারাইন, আমি দেখে আর টেহানি আইতেছি। আলেয়া, হুম, চলো আজকে আমরা বাইরে খাবো। আচ্ছা বাইরে খাবো। বাইরে খাইলে আমি যে এত কষ্ট করে রান দিলাম, এগুলো খাবো কটা? সেগুলো তুমি ফ্রিজে তুলে রাখো, কালকে খাবো বা রাতে খাবো, প্রবলেম নেই তো কোনো। চলো। ফ্রিজের খাবার মজা লাগে না। আমার খুব ইচ্ছে ছিল আজকে তোমাকে নিয়ে আমি যে কোনো একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ আড্ডা দিব, খাবো। হ, আমি আপনার সঙ্গে বাইরে যাই আর নানান মানুষে আমার দিকে নানান রকমের কথা কই, তাই না? যে ওই যে মানুষের বাড়িতে কাম করে যে মালিক রেনে ঘুরতে যাই রেস্টুরেন্টে খাইতেছে। তুমি যদি আমার সাথে রেস্টুরেন্টে যাও এবং রেস্টুরেন্টে বসে খাও, কে বলবে তুমি আমার মেইড আর আমি তোমার মালিক? দেখলেই বোঝা যায়। কিচ্ছু বোঝা যায় না, তুমি আমার সাথে যাচ্ছ এবং খাচ্ছ। চলো। না স্যার, আমি বাইরে যাবো, আমি বাইরের খাবার খাই না। কি হয়েছে আমাকে বলো তো? আমার বাইরে হোস্টেলে থাকে, কি না কি খায় হয়ে থাকে কিছুই জানি না।
আর এত ভালো খাবার আমার গলা দেখি নামবো, আর আপনার বাড়ি যে আমি খাইতেছি আবার খারাপ খাবার খাইতেছি না, ভালো খাবারই খাইতেছি, তাই আমার বাইরে যাওয়া লাগবো না। তুমি তোমার ভাইকে কিছুদিনের জন্য এখানে আনলেই পারো, তোমার যখন যা ইচ্ছে হবে রান্না করে খাওয়াবে, আমি কি তোমাকে বারণ করব? আচ্ছা কমনি, আর তাছাড়া 2-1 দিন পরে এমনি যাবো, ওর জন্য সুন্দর এক জোড়া জুতা অনলাইনে অর্ডার করছি। বাহ, তুমি অনলাইনে অর্ডারও করতে পারো? হ্যাঁ। বাহ, ভেরি গুড, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। ঠিক আছে, তাহলে তুমি তোমার ভাইকে এখানে ডাকো, জুতা নেওয়ার ওসিলায় যদি এখানে আসে কিছুদিন তাকে রেখে দিও, যা ইচ্ছে রান্না করে খাইও, প্রয়োজনে অনলাইন থেকে অর্ডারও করতে পারো। হ্যাঁ বুঝছি, খাওয়ামনি। চলুন তো, মুদায় কামের মুদায় ব্যাঘাত গড়াইতেছে। মম, ইউ ডোন্ট ওয়ারি মম, আই এম ফাইন। তোমাকে কতবার বোঝাবো, এখন আর আগের মতো নেই। কিছুদিন হলো একটা মেইড রেখেছি, শি ইজ সো এফিশিয়েন্ট ফর ওয়ার্ক। ইয়েস ইয়েস, আমাকে প্রপারলি খাবার দিচ্ছে, ঘরটাকে গুছিয়ে রেখেছে। নো নো মম, আমার মনে হয় না আমি আর এখন যাব। সামার ভ্যাকেশন তোমাদের চলতে পারে, বাট আমার অফিস তো সবসময় রানিং মম। ওকে ওকে ওকে, নো, শি ইজ আ ওমেন। হ্যাঁ হ্যাঁ, তার রান্না খুব ভালো, সে ঘরের কাজ খুব ভালো করছে, অ্যান্ড ট্রাস্ট করতে পারি তাকে। আচ্ছা মম, ঠিক আছে। বাবার সাথে কথা হয়েছে মা, বাবাকে যদি এতই তোমার কেমন আছে জানতে ইচ্ছে করে, তুমি নিজে বাবাকে কল দিলেই তো পারো। স্যার, সারাদিন কি চাই খাবেন আর শুয়ে থেকে ফোনে কথা কবেন? ওকে মম, আমি রাখছি, ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই। মায়ের সাথে কথা বলছিলাম। সারাদিন তো কোনো কিছুই খান নাই, এখন কি আপনার রাইতে ভাত দিমু না আরেক কাপ চাই দিমু? অ্যাকচুয়ালি কাজের প্রেশারটা খুব বেশি, সামনে একটা বড় শিপমেন্ট হচ্ছে আমার, দ্যাটস ওয়াই আমার মাথা ঠিক নেই। আর চাটা হয় কি রিলিফের কাজ করে। বাই দ্য ওয়ে, তুমি কি একটু বসবে এখানটায়? না স্যার। আরে বাবা, কোনো প্রবলেম নেই, বসো। ওদিকে ঘুরে আছো যেন, আমার দিকে তাকাও। আলেয়া, তোমার সম্পর্কে কিন্তু আমি তেমন কিছুই জানি না, খালা যা বলেছে ততটুকুই শুনেছি। তুমি তোমার সম্পর্কে কিছু বলো তো আমাকে একটু ডিটেইলে। আমার সম্পর্কে আপনার কি কম, আপনি তো সব কিছুই জানেন। খালা যা যা কইছে সবই হাসা কথা, আর নতুন করে আমার কোনো গল্প নাই। আর যতটুকু যা হইছে অন্যের বাড়ি যে কাম করবার যায় সেইটুকু আপনি করে দিছি, আর কোনো কিছু নাই, আমার গোপন কিছুই নেই। আলেয়া, অ্যাকচুয়ালি একাই তো থাকি, কথা বলার লোক খুব কম। মায়ের সাথে কথা বলি কিছুক্ষণ, দিনে সময় পেলে বাবা আমাকে কল দেয়, আর অফিসের কাজ। কিন্তু এই যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলবে, এই বাড়িতে সেরকম কেউ ছিল না, তাই তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে হলো, এর বাইরে কিছু নয়। কথা যত কম কবেন তত ভালো থাকবেন, বেশি কথা কইলে মায়া বাইরে যায়। মায়া, মায়া খুব গভীর একটা বিষয়। দেখো, ভালোর বিপরীত মন্দ, ভালোবাসার বিপরীতে ঘৃণা, মায়ের বিপরীতে কিন্তু কোনো শব্দ নেই। খুঁজে দেখুন গে, মায়ার বিপরীতেও কোনো না কোনো শব্দ বেরোয় যাবে। মায়ের বিপরীতে কি শব্দ আছে? অসময় খালি সবাই আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? এই বাসা থেকে ফোন দিছিল, ওই হ্যাঁ, যে হ্যাঁ। কল ঠিক করার লেগে, প্লাম্বার আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিছিলাম। আচ্ছা, ওই আপনার নাকি কোন কোন কলের সমস্যা? হ্যাঁ হ্যাঁ, আমগরে বাড়ির সব কলই সমস্যা, নাট বল্টু কল কবজা কোনোটাই ঠিক নাই, পানি পড়ে তো পড়ে না। আগে এই পাশেটা দেখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগোর যে কাম কাজ কোন সময় শেষ হবো বেলটা গেল গা। ও ভাই, কাম শেষ নাই? হ্যাঁ, এই তো, এই যে সব ঠিক হয়েছে, এই যে এখান থেকে পানি পড়তে দেখছেন,
ঠিক হয়ে গেছে দেখেন না না ভাই, দেখ, একদম চলো চলচল করে পানি পড়তেছে, সব ঠিকঠাক হয়ে গেছে। হয়েছে। যাই। আসলে ওই চাবিতে একটু জ্যাম ছিল তো, ওটা ঠিক করে দিছি, এখন সবগুলা কলে ঠিক মতো পানি যেতেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন যাই। সাফা, একটু পানি দিবেন? আচ্ছা, আপনারা বহুন, আমি পানি নিয়ে দিচ্ছি। আচ্ছা। আচ্ছা আলেয়া, আমাদের দুজনকে দেখো, মনে হচ্ছে না আমাদের মধ্যে জন্ম জন্মান্তরের একটা বাঁধন রয়েছে? আচ্ছা, আমরা দুজন কি এভাবে সারা জীবন থেকে যেতে পারি না? না, পারি না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো তুমি এই বাড়ির কাজের লোক আর আমি মালিক। দেখো, আমার কাছে না শ্রেণী বৈষম্য কিচ্ছু নয়। আমার কাছে মানুষ সবার আগে। আমার একাকী জীবনে আমি তোমাকে না পেয়ে পাওয়ার মতো পেয়েছি। আমরা আমরা দুজনকে এক হয়ে যেতে পারি না? আপনার যেটা ভাবতেছেন এটা কোনোদিনও সম্ভব না, কারণ আমারও একটা সমাজ আছে, আর ওই সমাজে সুন্দর তাল মিলিয়ে আমারও চলতে হয়। সমাজ, যে সমাজ মানুষের মনের কথা বোঝে না, যে সমাজ মানুষকে একা করে দেয়, সে সমাজ কি বুঝবে আমার মনের ভিতরে কি হচ্ছে? আলেয়া, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমি তোমার কাছে প্রেমের জন্য দুহাত পেতেছি। প্লিজ, তুমি আমাকে গ্রহণ করো। আমার পক্ষে সম্ভব না। আমি এটা কি করলাম? আমি কি ভুল করলাম? আসলে এত বছর পর একটা মেয়েকে যখন আমি মনের মতো করে পেতে চাইলাম, তখন সমাজের সকল বাধা বিপত্তি আমি ভেঙে আমি তাকে আগলে রাখতে চেয়েছিলাম। আমি এটা কি করলাম? আমি আলেয়া, 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 অ্যাকচুয়ালি আমি তোমাকে কি বললে তুমি বুঝবে যে আমি লিটারেলি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি? আমাকে একটু বলবে প্লিজ? প্লিজ এভাবে চুপ করে থেকো না। দেখো, নারী পুরুষ দুটো মানুষ যখন পাশাপাশি থাকে না, তখন তাদের মধ্যে কখন ফিলিংস জেগে ওঠে, কখন ভালোবাসা জেগে ওঠে, একমাত্র সেটা গড অলমাইটি জানেন। কারণ জন্ম, মৃত্যু, বিয়ে, ভালোবাসা এগুলো পুরোটাই তার লেখা, তার হাতে লেখা। আমি আলেয়া, আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি একটু কথা বলো, আমার দিকে একটু তাকাও, তুমি আমাকে দেখো। দেখেন, আপনি যদি এত পাগলামি করেন, আমি এই বাড়ি ছেড়ে এখনই যাবো না। আর আমি তো ভালো মানুষ ভাবছিলাম। অ্যাকচুয়ালি সরি আলেয়া, তুমি আমাকে মাফ করে দিও। আপনি তো আপনার সব ইতিহাস আমার সামনে কইলেন। আপনি আমার ইতিহাস জানেন? গ্রামে আমার বাবা অসুস্থ, আমার মাটা অসুস্থ, আর আমার ভাই তেজগাঁও কলেজে পড়ে। এইসব সব খরচ আমার যোগান দেয়া লাগে। আর তাছাড়া আমার একটা খুব ভয়ঙ্কর অতীত আছে। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, যৌতুকের জন্য তারা আমার ঘর থেকে বাইর করে দিছে। আপনি তো খুব সহজে আপনার সব কথা আমার সামনে কইলেন, খুব ইমোশনাল কথা কইলেন, কিন্তু আমি তো খবর পাই না। কেন খবর পাই না আপনি জানেন? কারণ আমি নারী। আমি নারী দেখে কোনো জিনিসই শেয়ার করা পাই না কারোর সাথে। আমি তো করতে চাচ্ছি না, বাট তুমি হয়তো বুঝতে পারছো না, জন্ম, মৃত্যু, বিয়ে, ভালোবাসা এটা গড অলমাইটি ঠিক করে দেয়। আমি যে কিভাবে তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম এটা আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি হয়েছে কি, একটা মানুষ যখন দীর্ঘদিন একা থাকে না, তখন তার ভিতর
অনেক অপ্রাপ্তি কাজ করে, অনেক আকাঙ্ক্ষা কাজ করে। আমি যদি তোমাকে বলি যে আমার বাবা মার সাথে আমি ছোট থেকে শুধু ঝগড়া দেখেই বড় হয়েছি, তখন মানবীর সম্পর্কে আমার একটা বাজে ধারণা তৈরি হয়েছিল। কিন্তু তুমি যখন আমার সংসারে এলে, আমার বললে ভুল হবে, তুমি আমার বাড়িতে মেইড হয়ে এসেছিলে, কাজের বুয়া হয়ে এসেছিলে, কিন্তু কখন যে তুমি আমার মনে জায়গা করে নিয়েছো সেটা আমি নিজেও জানি না। আপনি যত কথাই কন না কেন, যত ইমোশনাল কথাই কন না কেন, আমার মন গলবে না, কারণ আমার মনটা পাথর হয়ে গেছে। মাঝে মাঝে মনে চায় আমি ছাদ থেকে লাফ দিয়ে আরে খালা, আহো আহো ভিতরে আহো। কেমন আছস? কেমন আছি মানে? আহো আগে করে কইতেছি কেমন আছি। তোর দিনকাল কেমন যেতেছে? আমার আবার দিনকাল যে মুলা পাম দিয়ে আমার রাইখে গেছো, এই বাড়ি জহুরে কইরে সব পড়ে গেছে, যে নাদুন খালি ধুলা আর ধুলা। আমার কাম করতে করতে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে। কি কইরা খাবি, কি করবি? যে না যে এই তো ডিস্টার্ব কচ, এর লেগে তো হেনে দিছি। এর তো আর কোনো মানুষ নাই, বেশি অত্যাচার নাই, খালি একটু কাম করবি, এই তো টাকা পয়সা বালা দিব, খাওয়ানো বালা। হ্যাঁ, মানুষ নাই দেখে রুমে খালি ধুলা আর ধুলা, আর কল কব্জা কিছুই ঠিক নাই। কে তোরে কি ডিস্টার্ব করেনি? ওইটা আগে ক। না, ডিস্টার্ব করে না, ওই কাম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুই যা, এইটা কোনো কাম হইলো? কোনো মানুষজন নাই, কিছু নেই, আরামে খাবি, আরামে কাম করবি। সারে তো ডিস্টার্ব করে না। কোন সারে কে বাসায়? হ্যাঁ, সারে বাসা। খালা রুমে এলো। হেটা যেমনই আগে কো। বাড়ির বাসাব কি? চল। দিনকাল বালাই যা। ভালোই যায়। যাক, ভালো। তো কেন ডাকছোস আজকা? আমি তো আবার কই নাই, স্যারে আবার কইছে। ও আচ্ছা, যাক ভালো। তারপর? স্যারে কইলো তোমার ভাই হোস্টেলে থাকে, কি না কি খায়, আচ্ছা, তাই বাসায় ডাইকে যেন ধরে ভালো মন্দ রাইন দিয়ে খাওয়াই দিই। তো মনে হয় ভালোই সুখে আসোস, ভালো মন্দ খাস। তুই আমার একমাত্র ভাই, তোরে রাখি কি আর ভালো মন্দ আমার গলা দিয়ে নামে? এর জন্যই তো তোর ডাইকে নিয়ে এলাম ফোন দিয়ে। আমার কপালে কি আর ভালো মন্দ কিছু আছে? ওই ডাইলার আলু ভর্তাই আছে। যাক, তাও তো রুসিল্লাই কিছু কপালে যদি জুটে। তোর যে সময় মন চাবো, যা মন চাবো আয় তুই খায়া যাবি। স্যারের মনটা এত বড়, স্যার কিছুই করবো না। তুই যদি 10-20 হাজার টাকাও চাস, স্যার হেরেও তোরে দিয়ে দিব। স্যারের মায়ের যে গয়নাগাটি আছে আর যে সম্পদ, আর সব থেকে বড় কথা কি জানোস, স্যারের কলিজা এত বড়, অনেক দয়ালু স্যার। 10-20 হাজার টাকা আমার লাগবো না, তুই ভালো আসোস, ভালো থাক, এটাই আমি চাই। কি ব্যাপার আলেয়া, কার সাথে কথা বলছো? বসো। কে ও? স্যার আমার ভাই। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি অনার্স সেকেন্ড ইয়ার তেজগাঁও কলেজে পড়ছি। হ্যাঁ, তোমার বোন অবশ্য বলেছিল, আমি ওকে বলেছিলাম তুমি যাতে এই বাসায় আসো। ও একা একা থাকে, আর আমিও তেমন একটা বাসায় থাকি না। আলেয়া, তুমি বরঞ্চ ওকে কিছুদিন রেখে দাও। আমাদের গেস্ট রুমের পাশে একটা রুম আছে, ওটা খালি আছে। তুমি রুমটা পরিষ্কার করে দাও, ও কিছুদিন থাকুক, তোমার ভালো লাগবে। না স্যার, আমার ক্লাস আছে তো, এই জন্য চলে যেতে হবে স্যার। স্যার আমার বাইরে না মেলা পড়া পাগল, ছোটবেলা থেকেই
পড়তে 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 মুখের ছাল পর্যন্ত তুলে ফেলা, মুখে ফেনা বাইর করে ফেলা। হাই রে পড়ার পাগল আমার বাইরে, এই জন্য তো থাকবার চাইতেছে না। স্যার জন্য এত করে কইতেছে 2 দিন থাক না, এবার করতেছস কে? আর স্যার খাওয়ানোর সময় হয়েছে, জানি খাবার দিই। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি কিছু জরুরি কল সেরে আসছি। আয় আয় আত্মুক দিয়ে আয়, খাবার দিই। আচ্ছা হ্যালো। দোস্ত, কফিটা যেমন জোশ, ঠিক তেমনি তোর বাসার কাজের মেয়েটাও কিন্তু দারুণ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এইভাবে কাউকে নিয়ে ক্রিটিসাইজ করা ঠিক না ইয়ামিন। আমার যদি বাসায় এরকম সুন্দর একটা কাজের মেয়ে থাকতো, আমি তো পুরো প্রেগনেন্ট করিয়ে দিতাম। প্লিজ, হোয়াট ইজ দিস? তুই এসব কি বলছিস? শি ইজ নট মাই মেড সার্ভেন্ট, শি ইজ মাই ফ্যামিলি অলসো। তোমার বুঝতে হবে, আমার বাড়িতে সে শুধুমাত্র কাজের বুয়া হিসেবে এখানে নেই, সে আমার ফ্যামিলির একটা মেম্বার। এই যে আমরা এত বড় বাড়ি তুই দেখতে পাচ্ছিস, সেই পুরোটা ও দেখভাল করছে। দোস্ত, বিষয়টা তুই বুঝতেছ না, কি সুন্দর একটা মেয়ে। এরকম যদি আমার, কি বলবো, আমার গার্লফ্রেন্ডও এত সুন্দর না। ইয়ামিন, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর মাই কলিগ অ্যান্ড ফ্রেন্ড অলসো। আমার অফিসে যদি একটা মানুষকে আমি ট্রাস্ট করে থাকি, পছন্দ করে থাকি, ইজ ইউ। সো এই ধরনের কথা আমি তোর কাছ থেকে আশা করি। ছি, What is this, ইয়ামিন? তুই কিভাবে টাচ করলি কেন? আমি বুঝলাম না, সামান্য একটা মেয়ের জন্য তুই আমাকে হাত তুললি। Stop! I said stop. She's not only my maid servant. She's my family also. একটা কথা তোকে আমি বারবার বলেছি, সে শুধুমাত্র কাজের বুয়া নয়, সে আমার পরিবার। আমার বর্তমানে সে আমার খেয়াল রাখছে, আমার পরিবারের খেয়াল রাখছে। আর তুই কি না, আচ্ছা তুই একটা এডুকেটেড পার্সন না? একটা মেয়েকে কিভাবে সম্মান করতে সেটা তুই জানিস না? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই কিন্তু কাজটা ঠিক করো নাই। আমি কি করেছি না করেছি সেটা আমি জানি, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। তোরে আমি দেখে নেবো। বাসায় নেই এইভাবে অপমান করা, এটা মোটেও ভালো হয় নাই। তুই তো জানিস না তুই কাকে টাচ করেছিস। শি ইজ মাই লাইফ। সে আমার বাড়ির কাজের বুয়া নয়, আমি তাকে দেখেই তো বেঁচে আছি। সে আমার নিঃসঙ্গ জীবনের আলো। আলেয়া, আলেয়া। এভাবে কি থাকা সম্ভব বল না? দেখি না আর কয়দিন কি হয়, দেখি। আই এম এক্সট্রিমলি সরি আলেয়া। আমি তোমাকে কিভাবে বলবো অ্যাকচুয়ালি, অবশ্য দোষটা আমারই। আমার উচিত হয়নি আমার ফ্রেন্ডকে ওইভাবে এলাবোরেট করা যে তুমি আমার বাসার মেইড। অ্যাকচুয়ালি তুমি তো আমাদের বাসার মেইড না, ধরতে গেলে তুমি আমার বাড়িটাকে আগলে রেখেছো। আপনার সরিটা কি হবে বলেন? আমার বোনের সাথে যেটা হয়েছে এটা কি কোনোভাবে মানা যায় বলেন? আমরা গরিব হইতে পারি, তার মানে এরকম কাজ? আর এটা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর ম্যাচিউরড পারসন। হি ইজ মাই ফ্রেন্ড। নো নো, হি ইজ নট মাই ফ্রেন্ড, হি ইজ মাই অফিস কলিগ। ও কি করবে কি করবে না আমি তো জানি না, সে কি বলবে সে কি করবে। সো সে যেটা করেছে সেটা আনফর্চুনেটলি। তার চেয়ে বড় কথা, আমাদের বর্তমান সমাজে এটা অহরহ হয়ে আসছে। যারা মেইড থাকে বা যারা আমাদের অধস্তন থাকে তাদেরকে আমরা বিভিন্নভাবে টর্চার করি। ইটস আ বিগ ফ্যাক্ট ফর আওয়ার সোসাইটি। আমাদের প্রতিবাদ করা উচিত। তুমি যেটা করছো ইটস ভেরি গুড, বাট প্লিজ আমার বন্ধু যা করেছে তার দায় তুমি আমাকে দিতে পারো না। আজকে আপনার এই বন্ধু করছে, কালকে আরেক বন্ধু করবে, এরপর আরেকজন করবে। আমি আমার বোনরা এখানে রাখবোই না, আমার এখানে বোন আমার রাখবোই না আমি কোনো। আচ্ছা আচ্ছা আলিয়া, তুমি বলো তো, তুমি অনেকদিন আমাদের এই বাড়িতে আছো, পুরো বাড়ির দায়িত্ব তোমার উপরে। আমি তোমাকে সবকিছু হ্যান্ড ওভার করে দিয়েছি। আমি কখনো জানতে চাইনি এই বাড়িতে কি হবে কি হবে না। বাট তুমি কি বলতে পারো আমি তোমার সাথে কখনো মিসবিহেভ করেছি? বলতে পারো না। তাই তুমি আমার ফ্রেন্ডের ব্যবহার দিয়ে তুমি আমাকে জাজ করতে পারো না। অ্যান্ড ইউ অলসো। আলেয়া, তুমি তোমার ভাইকে একটু বোঝাও, ও যদি এই বাড়ি থেকে চলে যায় তুমি আবার একা হয়ে যাবে। বিকজ অফ আমি এই বাড়িতে
ততটা থাকি না। আই থিঙ্ক তোমাদের দুজনের কথা বলা উচিত। আমি যাই, তোমরা কথা বলে সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। এভাবে কি সম্ভব? আচ্ছা তুই যা, আরো কয়েকদিন দেখি আমি। ঠিক আছে আপু, ঠিক আছে। আর কতক্ষণ বয়ে থাকবো? হ্যাঁ, ভাই কবে যে কইছি ছেলেটারে টাইম টু ভাবে আইবার লেগা, ছেলেটারে যে কি কথা আছে বুঝি না। আই ছেমরি তোর আহনের টাইমটা হইলো 1 বছর এক বাইতে কয়দিন কাটাবি? একটা বালা জায়গা পাইছি। আর বছর তোর কাটা লাগবে না, এবার সব ফাইনাল করবার আইছি। কিন্তু আমার একটা কথা আছে, আচ্ছা কি করবি ক? তোমরা চুরি করো, ডাকাইতি করো, যাই কিছু করো, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু ওই বেটার জন্য কোনো ক্ষতি নাও, ওই বেটার তোমরা কোনো ক্ষতি করা হবে না। কেন, কি সমস্যা? পারলে বেটার মাইরা দিলাম, বেটা বেশি ঝামেলা করলে একেবারে। তাইলে তো তগর লগে আমি নাই, উল্টা পাল্টা কোনো কথা কবা না। সারাদিন তো হুয়ে বয়ে থাকো, সব কাম তো আমি করি। তোমরা কি করো? কিছু করো তোমরা? আমরা কি করি? আমরা যে বিভিন্ন সময় এই যে বিভিন্ন রূপে এক এক বাড়িতে যাই, এই যে প্লাম্বারি করি, এই যে প্ল্যানিং গুলা যে করি, এগুলা এগুলা কি কোনো কাজের মধ্যে পড়ে না? হ্যাঁ, এই তোরা চুপ থাক, কথা আমি কইতাছি। এই ছেমরি, এই তোর মতলবটা কি? তুই কি কইতে চাইতাছ? হাঁচা কইরা কত, তোর প্ল্যানটা কি? শুনো, আমরা যে কামে আইছি আমরা ওই কাম করে যামুগা। আসলে হাজার কথা কি জানো, লোকটা অনেক ভালা। আর আমি চাই না আমগোর জন্য কোনো মানুষের কোনো ক্ষতি রতি হোক। আমরা যে কামে আইছি ওই কামটা করে আমরা যামুগা, আমগোর কাম শেষ। আপা ওর কথা মাইনা নেন, এক বাইতের কয়দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি কল দিলে চলে আসি বিকালে। ওই ছেমরি, 2বার 3বার মিস করছ, এইবার জানি আর কথা নড়ছ না হে। ছেমরি আমরা জায়গা এই
হ্যালো, হ্যালো, হ্যাঁ ক। হনো, যে কাম আমি ফোন দিছি এ বাসাত ভুলেও কিন্তু আউন যাব না, কারণ এ বাসার পরিবেশ একদম ভালো না। পাশের বাড়িতে 2 দিন আগে চুরি হয়েছে, এই নিয়ে পুলিশ সারা বাড়ি ঘিরাও করে রাখছে। কোনো রকম ভাবে আসা যাব না এবারে। তোরা তো বিশ্বাস করি না, উল্টাপাল্টা কাহিনী করতেছিস। হ্যাঁ, কে? আমি চালাকি করতে যাবো কেন? তুমি করে যে কাম আমারও একই কাম, তাহলে আমি কেন চালাকি করতে যাবো তুমি সঙ্গে? আর তাছাড়া তোমরা কি আমার পরের কেউ নাকি? একই সঙ্গে কাম করি আমরা। তা নতুন না, বহুত আগে থেকে। চালাকি করার কি আছে নাকি? কি কই যাচ্ছস বালা কইরা ক। আজারে কথা রাখো, আজারে কথা শুনতে ভালো লাগতেছে না। কালকে বিকাল 5টায় পল্টন মোড়ে থাকবা। আর যা যা সোনা গয়না টাকা পয়সা নেওয়ার দরকার আমি আমার ব্যাগত করে নিয়ে যাবো। তুমি করে এগুলো নিয়ে সেটা চিন্তা করা লাগবে না। তুই কি হাত চাইয়াবি নাকি আবার তামাশা মারাবি নতুন কইরা? অবশ্যই হাসা কইতেছি। কাল বিকেল 5টায় তোমরা সবাই আই পড়বা। ফোন রাখো, কালকে সঠিক সময় আই পড়ো। তুমি এখানে বসে আছো, এটা তোমার জন্য। কি আছে এটার মধ্যে একটা শাড়ি আছে, আমার মনে হয় শাড়িটা তোমাকে খুব সুন্দর লাগে। নাও। আরে বাবা নাও তো, আমি তোমাকে একটা গিফট দিতে পারি না? শাড়িটা পরবে, আমি দেখবো তোমাকে কেমন। খুশি হও। আচ্ছা ঠিক আছে। মেয়ে মানুষ যে কি জিনিস সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ওকে আমাকে শাড়ি গিফট করেছি, একটা থ্যাংক ইউ তো আমার প্রাপ্য ছিল। আজও পাগল একটা। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি এই নব ফাল্গুনের দিন, যদি তারে নাই চিনি গো সে কি। আমি যাই গে, আমার দেরি হয়ে যেতেছে। আলে যদি তারে নাই চিনি গো সে কি। কোথায় যাচ্ছ তুমি? এগুলো কি? এগুলো আমার কাপড় তো। তোমার কাপড় চোপড় মানে? তুমি আমাকে না জানিয়ে তোমার কাপড় চোপড় নিয়ে? দেখি, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। এগুলো তো তোমার মায়ের জুয়েলারি। এগুলো নিয়ে তুমি কি করছো? কোথায় যাচ্ছ? আমাকে বলো, বলো আমাকে। তুমি চুপ করেছো কেন? তুমি কি চুরি করছো? এই তুমি এগুলো চুরি করে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি চুরি করে নিয়ে যেতেছি, আমি চোর। এখন আমার পুলিশে দেন। তোমার যদি এত কিছু নিয়ে যাওয়ারই হতো তুমি আমাকে বলতে, আমি স্বেচ্ছায় তোমাকে সবকিছু দিয়ে দিতাম। আরে আমি তো তোমাকে ভালোবেসে আমার পুরো পৃথিবীটাই তোমাকে দিয়ে যেতে চেয়েছিলাম, আর তুমি কিনা সামান্য ধন সম্পদ গয়নার লোভ সামলাতে পারলে না। তুমি রাস্তার একটা মেয়ে, আমার বাসায় কাজের লোক, তাকে কিনা আমি ভালোবেসেছি, মন দিয়ে বসে আছি, আর সে কিনা সামান্য গয়না টাকা পয়সা এসবের লোভ সামলাতে পারলো না। পুলিশে দেওয়া উচিত, কিন্তু আমি দিতে পারছি না। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে আমার হৃদয় থেকে ভালোবেসেছিলাম, আর তুমি কি না আমাকে এভাবে ঠকালে। তোমাকে
পুলিশে দেওয়া উচিত। আমার পুলিশে দেন। আমি ভাবতে পারিনি এই হাত দিয়ে আমি তোমাকে তোমাকে মারবো, কিন্তু বেরিয়ে যাও, তোমার যা যা নেয়ার বেরিয়ে যাও, বাড়ি গাড়ি যা আছে সবকিছু নিয়ে চলে যাও। আমি আমি তো কি করেছি? আমি আমি আমার সমস্ত মন প্রাণ উজাড় করে একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আরে ও তো চাইলে আমি ওকে সব দিয়ে দিতাম, সে কিনা কেন কেন বুঝবার পারছি না আমি। এই জানে পায়াল ওই একদম ভইরা দিমু। হ্যালো, এটা কি পল্টন থানা? আমি আলিয়া কইতেছি। আপনারা তো নূর বানুর গ্যাংয়ের চিনুন না? হ স্যার, আপনারা যে স্যারের বাড়িতে একটা ডাকাইতি হবো। ওরা হাঙ্কা স্যারের বাড়ি 3 রাস্তার মোড়ে আছে। স্যার আপনারা তাড়াতাড়ি আইব। স্যার আচ্ছা স্যার, আমি রাখি।